সেকেন্ড সেটটাতে অ্যাসারশন রিজন পার্টগুলো আছে, নিচে একটি এক্সাম্পলের পার্টগুলো আছে। আর অ্যালডিহাইড কিটোনটা আমি স্টার্ট করছি নতুন কোর্স। কিটোন কার্বক্সিলিক অ্যাসিড। দেখো একটু বুঝতে হবে, প্রথমে অ্যালডিহাইড কি জিনিসটা জানো মোটামুটি। অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যালডিহাইড জিনিসটা কি না, RCHO থাকবে, তাই তো? আমি যদি অ্যালডিহাইড গ্রুপকে বলি সেটা কি হবে, RCHO। আর কিটোন কি হবে, RCOR প্রাইম, তাই না? আর অ্যাসিড RC+OH। তার মানে এখানে হাইড্রোক্সিল গ্রুপটা থাকবে, তাই না? আর অ্যালডিহাইডে কি থাকবে, একটা হাইড্রোজেন কিন্তু থাকবেই, কার্বনিলের সঙ্গে একটা হাইড্রোজেন থাকবেই, বাকি একটা কার্বন থাকবে। তাহলে একটা কার্বন, একটা হাইড্রোজেন আর কার্বনিল, এখানে দুটো কার্বন কার্বনিল, এখানে একটা কার্বন আর একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকবে মাস্ট, তাহলে অ্যাসিড বলবো। এই হচ্ছে আমাদের কি মেন পার্ট। এরপরে কিছু অ্যাসিড ডেরিভেটিভ আছে, যাদেরকেও কিন্তু আমরা অ্যাকচুয়ালি কার্বনিল কম্পাউন্ড বলবো, অ্যাসিড ডেরিভেটিভস। অ্যাসিড ডেরিভেটিভস মানে কি বলতো, মানে হচ্ছে এই সমস্ত কম্পাউন্ড গুলোকে অ্যাসিড থেকে কি করে ডিরাইভ করা হয়েছে, ডিরাইভ ফ্রম দ্য অ্যাসিড। কি কি আছে অ্যাসিড ডেরিভেটিভস? অ্যাসিড ডেরিভেটিভের মধ্যে আমরা বলতে পারি আর কি COCl, তো RCOCl। কি হবে RCOCl, এটা মানে কি অ্যাসিড ক্লোরাইড, তাই না? বা এক্স পড়লে হ্যালাইড হবে। আর কি আছে RCONH2, মানে এটা কি অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড। আর কি আছে যেটা বলছিল অ্যাসিড অ্যানহাইড্রাইড, সেটা কি হবে OC+OR প্রাইম, এটাকে বলা হয় অ্যাসিড অ্যানহাইড্রাইড। আর কি আছে RC+OR প্রাইম, এটা কি বলা হয় এস্টার। এগুলো কিন্তু অ্যাসিড ডেরিভেটিভের আন্ডারে রাখবে। অ্যাসিড ডেরিভেটিভ মানে ডিরাইভড ফ্রম দ্য অ্যাসিড অর প্রিপেয়ার্ড ফ্রম অ্যাসিড, এদেরকে বলা হয় অ্যাসিড ডেরিভেটিভস। এগুলো অ্যাসিড ডেরিভেটিভের আন্ডারে মনে রাখবে। এবারে দেখো নোমেনক্লেচারে আমরা দুটো করব। নোমেনক্লেচার দু রকমের হয়, একটা কমন নেম আর একটা কি আইপ্যাক নেম। আমরা যদি কমন নেমের পার্টটা দেখি, বোথ অ্যালডিহাইড এন্ড কিটোন কমন নেম কি আসবে, দেখো কেমন হবে, রুলসটা কি ফলো করবো কমন নেমের। ধরো আমি বললাম অ্যালডিহাইড, এর কমন নেমটা কোথা থেকে করা হয়? কমন নেম অফ অ্যালডিহাইড ইজ নেমড আফটার দ্য নেম অফ দি অ্যাসিড, নেম অফ দ্য অ্যাসিড। যে কোনো অ্যাসিডের যে কমন নেমটা হয় সেটা কোথা থেকে আসে, সেটা কোথা থেকে এক্সট্রাক্ট করা হচ্ছে বা কোথা থেকে পাওয়া যাচ্ছে সেখান থেকে হয়। যেমন ফর্মিক অ্যাসিড কেন হয়, অ্যাসিডিক অ্যাসিড কেন হয়, তার একটা প্রপার রিজন রয়েছে। কিন্তু ওই অ্যাসিডটার যে অ্যালডিহাইড হবে, এই অ্যালডিহাইডের নামটা ওই অ্যাসিডের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি ফর্মিক অ্যাসিড, তখন আমাকে কি করতে হবে, দেখো অ্যালডিহাইডের কমন নেমটা কি আসবে, ইক অ্যাসিড, IC অ্যাসিড ইজ রিপ্লেসড বাই কি হবে, ইক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই অ্যালডিহাইড, এইটা হয়। ইক অ্যাসিডটাকে আমরা অ্যালডিহাইড দিয়ে রিপ্লেস করব। যেমন আমরা জানি যে HCOOH এর নামটা কি ফর্মিক অ্যাসিড। তাহলে এর অ্যালডিহাইডের নামটা কি হবে ফর্মালডিহাইড। আমি বলেছি ইক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই অ্যালডিহাইড, তাহলে FORM হবে, ইক অ্যাসিডটাকে অ্যালডিহাইড দিয়ে রিপ্লেস করে দেওয়া, কি হবে ফর্মালডিহাইড। বোঝা গেল? আমি যদি বলি কমন নেম অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, তাহলে এইটা কি হবে ফর্মালডিহাইড HCHO। আমি যদি বলি অ্যাসিটিক অ্যাসিড, এর নাম কি অ্যাসিটিক অ্যাসিড, তাহলে এখান থেকে যে অ্যালডিহাইডটা হবে CH3CHO, তার নামটা কি হবে
অ্যাসিটালডিহাইড। কেন? কারণ ওটা তৈরি করা অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইড, দেখো অ্যালডিহাইড দিয়ে রিপ্লেস করলাম অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল জিনিসটা? তাহলে যে কোনো অ্যালডিহাইড তার কমন নেমটা হবে তার করসপন্ডিং অ্যাসিড থেকে। শুধু ইক অ্যাসিডটাকে আমরা অ্যালডিহাইড দিয়ে রিপ্লেস করে দিলে কমন নেম অফ অ্যালডিহাইড হয়ে যাবে। নেক্সট আসবে অ্যালডিহাইড এর পরে কমন নেম অফ কিটোন। ধরো আমি তোমাকে বললাম কমন নেম অফ কিটোন, এটা কি করে নাম হবে? কিটোনের দুটো অ্যালকিল পার্ট থাকবে, দুটো অ্যালকিল থাকবে, তাই না? কমন নেম অফ কিটোন ইজ নেমড আফটার দ্য নেম অফ দি অ্যালকিল গ্রুপ। ঠিক আছে, অ্যালকিল অর অ্যারাইল গ্রুপ। বোঝা গেল? এই যে দুটো পার্ট আছে আর সি ডবল বন্ড ও আর প্রাইম, এই যে আর 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 প্রাইম, আর এন্ড আর প্রাইম, এটা কি হতে পারে? মেবি অ্যালকিল অর অ্যারাইল, or aryl. The common name of ketone is named after the name of alkyl or aryl group. Alkyl or aryl group. देखो common name of ketone is named, common name is named after the name of alkyl or aryl group. হিস্ট্রি আছে, তাহলে কমন নামটা কি হবে? অ্যাসিটোন, তাই তো? এই সিএস3 পার্টটা কি অ্যাসিটাইল পার্ট, তো তাহলে এটা কি হবে? অ্যাসিটোন হবে। কমন নেম বলছে, আইপেক নেম নয়, অ্যাসিটোন কমন নেম বলছি, আইপেক নেম নয়। কমন নেমটা কিন্তু ওইটার নামে হবে যে অ্যালকিল পার্টটা থাকবে তার নাম। আমি যদি এখানে বলি CH3CO CH2CH, সেটা কি হবে? এটা কি হবে? বিউটানন নাকি? নো, ইথার কি? ডাইমিথাইল কিটোন। আর কি হতে পারে এখানে? এখানে কি হতে পারে এরকম করে? ইথাইল মিথাইল কিটোন, তাই না? ইথাইল মিথাইল কিটোন। বোঝা গেল? আমি কি বললাম, যে নেমটা হবে সেটা কার নাম অনুসারে হবে? যে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে তার নাম অনুসারে। দেখো নেম আফটার দ্য অ্যালকিল গ্রুপ অর অ্যারাইল গ্রুপ। দিস নেম আফটার অ্যালকিল অর অ্যারাইল গ্রুপ। বোঝা গেল? যে অ্যালকিলটা থাকবে, যে অ্যারাইলটা থাকবে তার নামে নামটা করছে। দেখো দুটো অ্যালকিল কি মিথাইল ইথাইল কিটোন, এটা কি হবে? ডাইমিথাইল কিটোন। ক্লিয়ার? এই হচ্ছে কমন নেমের পার্ট। অ্যালডিহাইডের জন্য আমাদের কি আসবে? অ্যাসিড থেকে আসবে, ডিরাইভড হবে। আর কিটোনের জন্য যে অ্যালকিল পার্টটা থাকবে সেখান থেকে আসবে। এইখানে আর একটা জিনিস আছে, যদি ফিনাইল থাকে তখন কি হবে? দেখো ধরো অ্যারাইল কিটোনের ক্ষেত্রে নরমালি করা হয় অ্যারাইল কিটোন, এটা তো আমি অ্যালিফ্যাটিক বললাম। ফর অ্যারাইল কিটোন, ফর অ্যারাইল কিটোন, অ্যারাইল কিটোনের জন্য কি আসবে বলো তো? কি আসবে বলো? অ্যাসিটাইল প্লাস ফেনন, এই ওয়ার্ডটা আসবে। কি বললাম? নেম অফ অ্যাসিটাইল গ্রুপ নেম প্লাস সাফিক্স কি থাকবে? ফেনন। এই জিনিসটা হবে ফেনন, ভালো করে বোঝো, সাফিক্স ফেনন। ফেনন যেমন ধরো তোমাকে আমি বললাম বেনজিন, মানে অ্যাকচুয়ালি ফিনাইল কিটোনের ক্ষেত্রে বিশেষ করে হয় এটা, COCH3। ঠিক আছে, তাহলে এখানে অ্যাসিটাইল পার্টটা কি? CH3CO, এটা কি অ্যাসিটাইল গ্রুপ বলা হয়। তাহলে এর নামটা কি? অ্যাসিটো হবে, প্লাস ফেনন কি? ফেনন, অ্যাসিডোফেনন, এর নাম অ্যাসিডোফেনন। আমি তোমাকে লিখি এটা বেনজিন CO বেনজিন, এটা কি বেনজাইল গ্রুপ। আমি তো এটাকে ধরি, দেখো এই পার্টটার নামটা কি? অ্যাসিটাইল, তাই অ্যাসিটাইল অ্যাসিডোফেনন, এটা কি?
বেনজোফেনন, বেনজাইল গ্রুপ প্লাস ফেনন, বেনজোফেনন নাম হবে, বেনজোফেনন, বেনজোফেনন, তাই না? আমি যদি এটা লিখতাম সিও সিও CH2CH3, নামটা কি? এটা কি প্রোপাইল গ্রুপ, প্রোপিনাইল বা প্রোপাইল, তাই তো? তাহলে এটা প্রোপিনাইল প্লাস ফেনন, এটা কি হবে? প্রোপিও ফেনন। বোঝা গেল? তাহলে যে কোনো যদি অ্যারাইল বা ফিনাইল কিটোন হয়, অ্যারাইল আর ফিনাইল কিটোনের নামটা কি হবে? এইরকম ভাবে আমাকে মনে রাখতে হবে। ফেনন ওয়ার্ডটা আসবে, ফেনন সাফিক্স আসবে। যেমন অ্যাসিডোফেনন, বেনজোফেনন, প্রোপিওফেনন, এই তিনটে নাম, অ্যাসিডোফেনন, বেনজোফেনন এন্ড প্রোপিওফেনন। কনসেপ্টটা তো জানো, আশা করা যায় নাকি? আলফা পজিশন, বিটা, গামা, ডেল্টা পজিশন, এগুলো কি বলতো? আলফা পজিশন কোনটা বলবো অ্যালডিহাইডের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, ধরো আমি এটা বললাম অ্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপে কি রয়েছে? কার্বনিল গ্রুপ। এই কার্বনিল গ্রুপের সঙ্গে যেটা সরাসরি কার্বনটা থাকবে, যে ডাইরেক্ট থাকবে কার্বনটা, তাকে বলা হয় আলফা। এটা আলফা, ও একটা আলফা কার্বন আছে। আমি যেটা এরকম লিখি CH3CH2 COH, C ডবল বন্ড OH, তাহলে এটা কি? আলফা। এটা কি? বিটা এন্ড সো অন। তার মানে অ্যালডিহাইড এর সঙ্গে সরাসরি যে কার্বনটা থাকবে তাকে বলা হবে আলফা, আর ডিস্টেন্স বাড়লে আলফা বিটা গামা এইভাবে চলতে থাকবে, এইখানে সরাসরি থাকতে হবে। এই যে আলফা বিটা গামা ডেল্টা পজিশন বলা হয়, ঠিক আছে? যেমন ধরে যে দেখো CH3, এখানে ব্রোমিন, CHBr, তাহলে এটা এই যে ব্রোমিনটা আছে কোন পজিশনে আছে? বিটা পজিশনে, তাহলে আলফা বিটা, তাই না? বিটা ব্রোমো, এটাকে বলা হয় বিউটানেল, তাই না? বিটা ব্রোমো বিউটানেল বলতে পারি। বিটা পজিশন কমন নেম লিখিয়ে দেবো, এগুলো মুখস্থ করবে। দেখো সাম ইম্পর্টেন্ট কমন নেম, সাম আমি জাস্ট লিখে রাখলাম, কিন্তু ইম্পর্টেন্ট ওইগুলো। বলো প্রথমেরটা কি হবে বলো তো? আইসো বিউটানেল, আইসো বিউটার অ্যালডিহাইড বা আইসো বিউটানলও বলতে বলো, আইসো বিউটার অ্যালডিহাইড লিখে রাখো। এর নাম হচ্ছে আইসো বিউটার অ্যালডিহাইড। CH3 আছে না, আইসো বিউটার অ্যালডিহাইড, ঠিক আছে? আইসো বিউটার অ্যালডিহাইড, অ্যালডিহাইড হবে, আইপিএক নেম না, কমন নেম বলেছি। আচ্ছা, তারপরটার নামটা কি? নো, ওটা আইপিএক নেম হয়ে যাবে। 1 2 3 4 5 পেন্টানেল, পেন্টানেলকে ভ্যালের অ্যালডিহাইড, ভ্যালেরিক অ্যাসিড যেমন হয় ভ্যালেরিক অ্যাসিড, এটা ভ্যালের অ্যালডিহাইড, এটা হচ্ছে ভ্যাল হবে, ঠিক আছে? ভ্যালের অ্যালডিহাইড, 5 কার্বন ভ্যালের অ্যালডিহাইড। এটা কি হবে? এটা কিটোন তো, ডাই আইসো প্রোপাইল, রাইট? ডাই আইসো প্রোপাইল কিটোন, ডাই আইসো প্রোপাইল কিটোন। দুটো আইসোপ্রোপাইল গ্রুপ আছে না দুদিকে, CH3 আইসোপ্রোপাইল গ্রুপ। এটার নামটা কি? CH2 ডবল বন্ড CHCHO, অ্যাক্রোলিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাক্রোলিন মনে রাখো, খুব 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 ইম্পর্টেন্ট, এটা অ্যাক্রোলিন বলা হয়। আকাশে প্রচুর কোশ্চেন দেয়, ক্লাসে মানে আকাশে যে টেস্টগুলো হয়। অ্যাক্রোলিনের স্ট্রাকচার, হুইচ দ্য ফলোইং ইজ অ্যাক্রোলিন? CH2 ডবল বন্ড CHCHO, অ্যাক্রোলিন। যদি ডবল বন্ড C ডবল বন্ড OH হয়ে যায় তখন অ্যাক্রাইলিক অ্যাসিড, অ্যাক্রোলিন, ঠিক আছে? আর তুমি যেটা তোমরা এটা বলছো ভিনাইল অ্যালডিহাইড, সেটা আলাদা ব্যাপার। ভিনাইল অ্যালডিহাইড সেটা হতে পারে, কিন্তু এর নাম হচ্ছে অ্যাক্রোলিন। বোঝা গেল? অ্যাক্রোলিন। এটা কি হবে? বেনজিনে দুটো CH2 থাকলে তার নামটা, কমন নেমটা কি হয়? এইরকম পাশাপাশি থাকলে থ্যাল হবে, থ্যাল, থ্যালিক অ্যাসিড, COO থ্যালিক অ্যাসিড, ঠিক আছে? এর নাম থ্যালডিহাইড, থ্যালডিহাইড। সংকেত বুঝতে পারলে? এর নামটা কি? CH3 C ডবল বন্ড CHCO CH3,
নামটা কি? যতগুলো দিয়েছি সব এনসিইআরটিতে আছে, করতে হবে। এর নাম হচ্ছে মেসিটাইল অক্সাইড। মেসিটাইল অক্সাইড, বোঝা গেল? মেসিটাইল অক্সাইড হয় না? মেসিটাইল অক্সাইড অ্যাসিটোনে তুমি যদি করো না অ্যালডোল, তখন এই অ্যালডোল কন্ডেনসেশন মেসিটাইল অক্সাইড তৈরি, আপনার ডিহাইড্রেশন অ্যালডোল কন্ডেনসেশন রিঅ্যাকশন এটা তৈরি হয় মেসিটাইল অক্সাইড। এর নামটা কি? যেটা অ্যাসিটালডিহাইডেড অ্যালডোলে তৈরি হয় প্রোডাক্ট, ইনল। ইনল বলছি তোমার, এটা কি ওই অ্যালডোল প্রোডাক্ট, মানে তোমার আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড কম্পাউন্ড। নামটা কি? ক্রোটন অ্যালডিহাইড, তাই না? ক্রোটন অ্যালডিহাইড, ক্রোটন অ্যালডিহাইড। এটা কি হবে? এটা কি হবে? বেনজালডিহাইডের সঙ্গে অ্যাসিটালডিহাইডের অ্যালডোল কন্ডেনসেশন হয়, ক্রসড অ্যালডোলে তৈরি হয় প্রোডাক্টটা। বেনজালডিহাইডের সঙ্গে অ্যাসিটালডিহাইডের ক্রসড অ্যালডোলে তৈরি হয় এই প্রোডাক্টটা। নামটা কি? সিনামঅ্যালডিহাইড। সিনামিক অ্যাসিড এ হবে সিনামঅ্যালডিহাইড, হয় ছিল না? সিনামঅ্যালডিহাইড, সিনামিক অ্যাসিড হবে, সেটা বলেই চলে। এটার নামটা কি? এটা বলো, এটা তো আগের দিন করিয়েছিলাম। ফেনলের রাইমার্টিমেন্ট করলে তৈরি হয় স্যালিসাইল অ্যালডিহাইড, স্যালিসালডিহাইড, তাই তো? স্যালিসালডিহাইড, স্যালিসাইল অ্যালডিহাইড বা স্যালিসালডিহাইড। এইটা ইনসার্টে নেই, এটা বলতে পারো। এটার নামটা কি? এটার নামটা কি? এর নাম ফোরন। ফোরন, এগুলো জানো। এটার নামটা কি? এটা ফর্মালডিহাইড। এর নামটা কি? অ্যাসিটালডিহাইড। আর এর নামটা কি হবে? ডাইমিথাইল কিটোন, ডাইমিথাইল কিটোন। কমন নেম মুখস্থ করতে হবে কিন্তু। আমি চলে যাব এবার আইপেক নেমে। আচ্ছা, আইপেক নেমে অ্যালডিহাইডের জন্য কি আসবে সাফিক্স? অ্যালডিহাইডের জন্য এল, তাই তো? অ্যালডিহাইডের জন্য যে ওয়ার্ড আসবে সাফিক্স হচ্ছে এল, সাফিক্স অ্যাড হবে, সাফিক্স এল। প্রথমত এইবার এখানে লিখে রাখো স্টার দিয়ে, ইফ সিএইচও গ্রুপ ইজ ইন সাইক্লিক, তাই তো, বা রিং কম্পাউন্ড, রিং সাইক্লিক কম্পাউন্ড, তখন কি আসবে? অর, অর বলতে পারি নাম্বার অফ সিএইচও গ্রুপ ইজ মোর দেন 2, মোর দেন 2। তখন কি আমরা এল ওয়ার্ডটা আনবো? তখন কি ওয়ার্ডটা আসবে? দেন কোন ওয়ার্ডটা আসবে? বলো বলো বলো। কার্বালডিহাইড। তখন কার্বালডিহাইড এটা ইউজ করব, সাফিক্স ইউজড। তখন কার্বালডিহাইড সাফিক্সটাকে ইউজ করতে হবে, তখন কিন্তু এল ইউজ করবে না। বোঝা গেল? নর্মালি এলই করবো। আর বাকি রুল জানো, সিএইচওর কার্বনটাকে নম্বর 1 পজিশনে তোমার নাম্বারিং করতে হবে, লংগেস্ট চেন করতে হবে, দিয়ে প্রথমে সাবস্টিটিউশনটাকে লিখতে হবে, তারপরে পরপর লিখতে হবে যেভাবে হয়। তখন আমি এক্সাম্পল কিছু করাচ্ছি অ্যালডিহাইডের, তারপর একসঙ্গে দেব। কিটোনের জন্য আমাদের যে সাফিক্সটা আসবে কি? ওন, তাই তো? আর নাম্বারিং এর সময় দেখবে যে সিওটা যেন কম নাম্বারিং এর স্থান পায়, এখানে আর অন্য কোনো কিছু হবে না। এবার যদি অ্যালডিহাইড কিটোন একসঙ্গে থাকে তখন সিও নামটা কি? অক্সো বলা হবে, তাই না? অ্যালডিহাইড কিটোন একসঙ্গে, তাহলে প্রায়োরিটি যদি দেখি, প্রায়োরিটি অর্ডারে কে আসবে আগে? অ্যালডিহাইড। প্রায়োরিটি অর্ডার কি হয়? অ্যালডিহাইড গ্রেটার দেন কিটোন, তখন এর নামটা কি হয়ে যায়? অক্সো। এটা এল থাকবে, এটা প্রিন্সিপাল, তখন ওর নামটাকে অক্সো দিয়ে বলবো। দেখো আমি লিখছি এবারে,
প্রথমটা হয়েছে, প্রথম নাম্বারিং কোথা থেকে হবে? কার্বনিল কিটোন থেকে তো। এইখান থেকে স্টার্ট করে কোন দিকে যাব? ডান দিকে তো। 1 2 3, হ্যাঁ 1 2 3 4 5, তাহলে কি হবে? 3 মিথাইল সাইক্লো পেন্টানোন, তাই তো 3 মিথাইল সাইক্লো পেন্টানোন। এটা কোথা থেকে হবে নাম্বারিংটা? কার্বন গ্রুপ থেকে। কার্বন গ্রুপটাকে নম্বর 1 করে 1 2 3, তাই তো। তাহলে 1 ফিনাইল প্রোপানন, তাই তো। প্রোপানন বা প্রোপানন একই জিনিস, প্রোপাননই করতে পারো। এটা কোনটা 1 নম্বর? অ্যালডিহাইডটা, তাই তো। অ্যালডিহাইডটা 1 নম্বর 1 2 3 4 5, তাই তো। তাহলে দেখো এখানে আমি যেটা বলছিলাম প্রায়োরিটি ওটা দুটো আছে, অ্যালডিহাইড গ্রুপ এন্ড কিটোন গ্রুপ। তাহলে 3টা কি হবে? অক্সো। তাহলে ফার্স্টটা লিখে দিতে হবে কি 3 অক্সো, 3 অক্সো। তারপরে ওয়ারডুট, ওয়ারডুটটা কি? পেন, তাই তো। সব সিঙ্গেল ওয়ার্ড দিন কি পেন্টেন। কত এল? 1 এল। তাহলে 1 এল করলে কিন্তু ইটা কাটবে, দুটো ভাওয়েল কিন্তু লিখবে না। পেন্টান 1 এল, ই থাকবে না, ই আর ওখানে এল আছে না, তো ই আর এফ পাশাপাশি থাকবে না, তাহলে এখানে ইটা কেটে করবে। এটা কি হবে? এটা তো 1, তো 1 2 3 4 5, তাহলে কি হবে? মিথাইল কোথায় ছিল? সরাসরি পেন থেকে শুরু হবে তো। কোনটা? উপরেরটা, হ্যাঁ। এটা কি পেন্ট হবে তো। কত ইন? 2 ইন 1 এল। আবার সে একই জিনিস, ইটা কাটবে 1 এল বা 2 ইন এল করতে পারো, 2 ইন 1 এল বা 2 ইন এল একই জিনিস। এটা 1 2 3 4 5, কত মিথাইল আছে? 2 নম্বর। আর কোথায় আছে? 4, 2 4 ডাই মিথাইল, তাই তো। 2 4 ডাই মিথাইল। তারপরে পেন্ট, পেন্টেন কত ওন? 3 ওন। দেখো ও আছে তাহলে ই থাকবে না, পেন্টান 3 ওন। দুটো ভায়োল কিন্তু পাশাপাশি থাকবে না, ওনের ও আর এন ইটা কেটে যাবে, ঠিক আছে। দেখো বুঝতে পারলে নাকি বলো? এইটা কি হবে বলো? এইটাতে বলেছিলাম আর নাম্বারিং এ দেখো বলেছিলাম যে যদি মোর দেন 2 থাকে অ্যালডিহাইড গ্রুপ, তখন কিন্তু নাম্বারিং করার সময় কি শুধু ওয়ার্ড দুটাকে নাম্বারিং করবো নাকি 1 2 3, এটা তো। তাহলে কি হবে? প্রোপেন, ইয়েস প্রোপেন 1 2 3 ট্রাইকার্বলডিহাইড, ট্রাইকার্বলডিহাইড ওয়ার্ডটা আসবে এখানে, ট্রাইকার্বলডিহাইড। ঠিক আছে, রিং এ থাকলে আর মোর দেন 2 তখন কার্বলডিহাইড আসবে, তখন অ্যাল আসবে না, বুঝা গেল? আচ্ছা এটার নাম স্ট্রাকচার লিখতে হবে, নাম দেওয়া আছে 4 ফ্লুরো অ্যাসিডোফেনন। 4 ফ্লুরো অ্যাসিডোফেনন, অ্যাসিডোফেননটা কি বলেছিলাম? বেনজিন সিও, বলেছিলাম তো একটু আগে, অ্যাসিডোফেননটা কি সিও সিএইচ3। তাহলে 4 নম্বরে কি থাকবে? একটা ফ্লুরো থাকবে। 4 নম্বর মানে কি? এটা 1 2 3, এটা 4 4, এটার পরে ফ্লুরো থাকবে। এটা 4 ফ্লুরো অ্যাসিডোফেনন, 4 ফ্লুরো অ্যাসিডোফেনন। এই না, প্যারা বললে ওটা আইপিএক নেম হবে না, অর্থমেটা প্যারা আইপিএক আনবে না, নাম্বারিং করবে 1 2 3 4, বোঝা গেল? এটা কি হলো 1 2 3 4 অ্যাসিডোফেনন নেম, অ্যাসিডোফেননটা নেম, কমন নেম অ্যাসিডোফেননটা নেম, কিন্তু তার 4 ফ্লোর এটা লিখতে হবে। যেমন আমি যদি বলি বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড কিন্তু আইপিএক নেম আর কমন নেম একই, বেঞ্জালডিহাইড। এবার কেউ যদি বলে না স্যার বেঞ্জিন কার্বালডিহাইড করবে, তাও হবে, কিন্তু কমন নেম আইপিএক নেম, আইপিএক বলে দিয়েছে, ঠিক আছে। বেঞ্জালডিহাইড যা নেম ও কমন নেম সাইক্লিক, তোমার বেঞ্জিন কার্বালডিহাইডও একই জিনিস, তো সেটা দিয়ে আমি করতে পারি। এটা কি হবে? 2 হাইড্রোক্সি সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। দেখো সাইক্লো কি আছে? পেন্টেন মানে কি? এটা তো। এবারে তোমাকে নাম্বারিং করতে হবে, 1 কার্বন, মানে একটা জায়গায় সিএইচও দিয়ে দাও, তাহলে এটা 1 নম্বর, 1 2 3 4 5, 2 হাইড্রোক্সি মানে 2 নম্বর কি থাকবে? ওইচ থাকবে। রিং এর মধ্যে থাকলে কি সিএইচওটা কার্বালডিহাইড নাম দিয়ে হবে, 2 হাইড্রোক্সি সাইক্লোপেন্টেন কার্বালডিহাইড। বলো এরপর কি আছে?
আলফা মিথাইল প্রোপিওনালডিহাইড, আলফা দিয়ে বলেছে। মিথ ইথ প্রোপ, কটা কার্বন আছে? 3টে। মিথ ইথ প্রোপ, তার মধ্যে একটা গ্রুপ কি? সিএইচও। আলফা পজিশনে কি থাকবে? মিথক্সি, ও CH3। বাকিগুলো হাইড্রোজেন দিয়ে দাও, CH3 CH CH। আলফা, এটা আলফা, এটা বিটা, আলফা মিথক্সি প্রোপিনালডিহাইড। তারপরে কি 3 ব্রোমো 4 ফিনাইল পেন্টানোইক অ্যাসিড, ও এটা অ্যাসিড দিয়ে দিয়েছে। আচ্ছা, পারবে এটা করতে? পেন্ট মানে কটা কার্বন? 5টা। 1 2 3 4 5, তাহলে 5টার মধ্যে একটাকে কি দিয়ে দেবো? অ্যাসিড। নাম্বারিং করে দাও, 1 2 3 4 5। কত দেবে বলেছে? 3 ব্রোমো, তাহলে 3-এ কি থাকবে? ব্রোমো থাকবে। 4 ফিনাইল, 4-এ কি থাকবে? এটা বেনজিন রিং, পিএইচ দিয়ে দাও। 4 ফিনাইল এটা হয়ে গেল পেন্টানোইক অ্যাসিড। এরপর দেখো স্ট্রাকচারে চলে যাবো, স্ট্রাকচার অফ দ্য কার্বনিল গ্রুপ। কারণ আমরা যে চ্যাপ্টারটা পড়ছি অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, প্রত্যেকের মধ্যে কিন্তু কমন যে ফাংশন গ্রুপটা থাকে সেটা কি? কার্বনিল। তো এটাকে নিয়ে আমরা দেখবো যে স্ট্রাকচার অফ কার্বনিল। দেখো এটা মানেটা কি, এটা যে বোঝালাম, মানে এটা ড্র করলাম, এটা কারণটা কি? এটা একটা প্লেন, আমি এটা ড্র করলাম, একটা প্লেন, তাই তো? তাই তো, একটা পেজ ভাবো, পেজের উপরে কার্বনিলটা শুয়ে আছে, কার্বনিল গ্রুপটা শুয়ে আছে, মানে এরকম করে 3টে বন্ধ শুয়ে আছে। তাহলে আমরা যদি নর্মালি দেখি, এই যে কার্বনটা, এটা কি হাইব্রিডাইজড? এটা কি বলো? sp2 হাইব্রিডাইজড। তাহলে sp2 হাইব্রিডাইজড মানে এই যে বন্ড, এটা সিগমা বন্ড, তো এটা সিগমা, তো এটা সিগমা। তাহলে এখানে যে 3টেই সিগমা আছে, সেটা কি সিগমা হবে? sp2 টাইপের সিগমা হবে, তাই তো, sp2। আর এখানে একটা পাই বন্ডও আছে, ঠিক আছে। sp2 হাইব্রিডাইজড হলে বন্ড অ্যাঙ্গেলটা কত হয়? 120 করে, তাই তো। এটা অ্যাঙ্গেলটা কত হবে? 120, নিয়ার অ্যাবাউট 120। এটাও কিন্তু 120, এটাও 120, এটাও 120, এটাও 120, 120 করে অ্যাঙ্গেলটা হবে, ঠিক আছে। আচ্ছা, এই যে পাই বন্ডটা আছে, পাই বন্ডটা যদি অরবিটাল পিকচার দেখা যায় কেমন আছে বলো তো? আমি যেখানে অরবিটাল পিকচার ড্র করি, তাহলে কার্বনের যে আনহাইব্রিডাইজড ইলেকট্রনটা আছে, মানে 4th যে ইলেকট্রনটা থাকবে, সেটা কি করবে? এটা পাই বন্ড করবে। কার সঙ্গে? অক্সিজেনের পি আর আনহাইব্রিডাইজড ইলেকট্রন অফ কার্বন, মানে লাস্ট আনহাইব্রিডাইজড যে ইলেকট্রনটা আছে পি তে আছে। তাহলে এই যে পাই বন্ডটা হচ্ছে, এটা কার কার সঙ্গে ওভারল্যাপ করে হচ্ছে? পি এর সঙ্গে, অক্সিজেনের পি। তাহলে এই যে পাই বন্ডটা হবে, কি পাই বলা হবে এটাকে? পি পাই পি পাই, পি পাই পি পাই বলা হয়, পি পাই পি পাই বন্ড, পি পাই পি পাই বন্ড, বোঝা গেল? পি পাই পি পাই বন্ড। এইবারে আমাকে যদি বলে তাহলে কতগুলো বন্ড এখানে সেম প্লেনে আছে, কতগুলো বন্ড সেম প্লেনে আছে, এবং তারা কি বন্ড? একই প্লেনে আছে। কটা বন্ড একই প্লেনে আছে? সিগমা বন্ড। কটা সিগমা আছে? 3টে সিগমা। তাহলে 3 সিগমা লাই ইন সেম প্লেন। 3 সিগমা লিখো, 3 সিগমা লাই ইন সেম প্লেন। হোয়াট অ্যাবাউট দ্য পাই বন্ড? পাই বন্ডটা কিরকম আছে? পাই বন্ডটা কেমন আছে? পাই বন্ড লাই অ্যাবাভ এন্ড বিলো দ্য প্লেন। অ্যাবাভ এন্ড বিলো মানে পাই বন্ডটা তো এরকম আছে, তো এটা তো এরকম বন্ড, এটা তোমার সিগমা হলো, এটা সিগমা হলো, এটা 3টা বন্ড সিগমা, কার্বন মিডিলে। পাই বন্ডটাকে, এটা পি, এই একটা পি, অক্সিজেনের পি পি, এই দুটো ওভারল্যাপ করেছে। তাহলে পাই বন্ডটাকে অ্যাবাভ এন্ড বিলো দ্য প্লেন অফ দ্য মলিকিউল, অ্যাবাভ এন্ড বিলো দ্য প্লেন অফ দ্য মলিকিউল, বোঝা গেল? তাহলে পাই বন্ডটা কোথায় আছে? অ্যাবাভ এন্ড বিলোতে আছে। দেখো, পাই বন্ড লাই অ্যাবাভ and below the plane, above and below the plane, ফার্স্ট জিনিস। এরপরে কতগুলো অ্যাটম একই প্লেনে আছে? নাম্বার অফ অ্যাটম ইন সেম প্লেন। কতগুলো অ্যাটম একই প্লেনে আছে? নাম্বার অফ অ্যাটম লাই ইন সেম প্লেন, 4 অ্যাটম, রাইট। ইনস্টেডে কি লেখা আছে? কার্বনিল কার্বন অ্যান্ড রিমেনিং 3 অ্যাটম। রিমেনিং 3 অ্যাটম বলতে একটা, দুটো অক্সিজেন আর কার্বন, ইনক্লুডিং কার্বনিল কার্বন, অক্সিজেন আর সিগমা বন্ড করে আছে। এইদিকে যে দুটো বন্ড থাকবে, দুটো অ্যাটম থাকবে, ওরা একই প্লেনে থাকবে, বোঝা গেল জিনিসটা? এই সিগমা বন্ডের সঙ্গে কানেক্ট করে তো অ্যাটম থাকবে না। আমি দেখলাম বলে এইচ আছে, এইচ আছে, তাহলে এই দুটো এইচ, এই কার্বনটা আর এই অক্সিজেনটা, কটা অ্যাটম হলো? 4 অ্যাটম।
তাহলে 4 অ্যাটম ইনক্লুডিং কার্বনিল কার্বন লাই ইন সেম প্লেন, লিখে রাখো 4 অ্যাটম লাই ইন সেম প্লেন, সেম প্লেন। আচ্ছা sp2 হাইব্রিডাইজড হলে স্ট্রাকচারটা কি হবে? ট্রাইগোনাল প্ল্যানার, এটাকে বলা হয় ট্রাইগোনাল প্ল্যানার, কোপ্ল্যানার অ্যাকচুয়ালি, ট্রাইগোনাল কোপ্ল্যানার শেপ। এই যে স্ট্রাকচার রিলেটেড জিনিস, ঠিক আছে তো। এরপরে আমরা চলে যাব নেক্সট যে পার্টটা আছে, আমরা যদি বলি কার্বনিল, এই কার্বনিল গ্রুপটা কি হিসাবে কাজ করবে, ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল নাকি বোথ? ইট বিহেভস এজ অনলি লুইস অ্যাসিড নাকি লুইস বেস নাকি বোথ, কি বলবে? অনলি ইলেকট্রোফাইল, কারণ আমরা জানি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন হয়, ভালো কথা, ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল হবে না। কার্বনিল, এই কার্বনিল গ্রুপের কতগুলো রেজোনেটিং স্ট্রাকচার পসিবল হয় বলতো? নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার? নো নো, দুটো, ব্যাকে চলে আসছে, দুটো, দুটো মিস করে গেছে, 3 থেকে স্টার্ট হয়েছে, 2 হয়নি, একটা তো মলিকিউল, আর দুটো রেজোনেটিং স্ট্রাকচার হয়, কটা হয়? নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার কত হবে, কিরকম হবে? কার্বনটা পজিটিভ হবে, অক্সিজেন নেগেটিভ হবে, ডাইপোলার নেচার হবে। ইয়েস, দেখো তাহলে আমরা যদি এই স্ট্রাকচারটাকে কনসিডার করি, এবার তুমি বলো নিউক্লিওফিলিক সেন্টার আছে না নেই? অক্সিজেন নিউক্লিওফিলিক সেন্টার তো, আর কার্বনটা কি সেন্টার? ইলেকট্রোফিলিক সেন্টার। তার মানে আমি বলতে পারি কার্বনিল বিহেভস এজ বোথ ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল, বোঝা গেল? তাহলে এই যে কার্বনটা, এটা কি হবে? ইলেকট্রোফিলিক, মানে ইলেকট্রোফাইল, এটা ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক মানে কি? লুইস অ্যাসিড তো। আর এটা কি? অক্সিজেনটা কি? নিউক্লিওফিলিক, লুইস বেস, এটা কি? লুইস বেস। কি গো, কি মনে হচ্ছে এনসিডির বাইরে এগুলো না? এনসিডির বাইরে পড়ে দেখেছো এনসিডিটা ভালো করে? পাইলেও পাইতে পারো অমূল্য রতন, এনসিডির মধ্যেই জিনিস, কত খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তোমাকে জিজ্ঞাসা করে নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার ফর কার্বনিল কম্পাউন্ড, 1 2 3 4 অপশন, কি করবে? 3 করবে। কার্বন ডাইঅক্সাইডে 3 হয়, কার্বনিলের দুটো স্ট্রাকচার দেখো এনসিডে দেওয়া আছে, তার মানে কার্বনিল গ্রুপও কিন্তু রেজোনেন্স করছে, কার্বনিল গ্রুপও রেজোনেন্স করছে, এবং দুটো স্ট্রাকচার আমরা পাচ্ছি, তাই তো? কি গো, এবারে বলো এই যে কার্বনিলটা রেজোনেন্স করলো, এই দুটো রেজোনেটিং স্ট্রাকচার তো, এদের মধ্যে কোনটা বেশি স্টেবল হবে? এই কার্বনিলের এই ক্যানোনিক্যালটা নাকি সেকেন্ড ক্যানোনিক্যাল? হুইচ ওয়ান ইজ মোস্ট স্টেবল? ফার্স্ট এরটা, কেন? হ্যাঁ, মানে নন পোলার, তাই তো, হ্যাঁ। তাহলে স্টেবিলিটি যদি দেখি, স্টেবিলিটি 1 ইজ মোর স্টেবল দেন 2, স্টেবিলিটি কি হবে? 1 গ্রেটার দেন 2। নন পোলার ক্যানোনিক্যাল ইজ মোর স্টেবল দেন ডাইপোলার ক্যানোনিক্যাল, ডাইপোলার। তাহলে এর পোলারিটি কি 0 হবে? পোলারিটি কি 0 হবে কার্বনিলের? পোলার তো নাকি, পোলার নেচার রয়েছে তো। সো দ্য পোলার নেচার ইজ ডিউ টু কি ডাইপোলার স্ট্রাকচার, এটা পোলার নেচার, পোলার নেচার, এন্ড ডাইপোল মুভমেন্ট ইজ গ্রেটার দেন ইথার, it is polar in nature, it is polar in nature, কেন পোলার ইন নেচার হবে? ডিউ টু স্ট্রাকচার নাম্বার 2 তো, সেকেন্ড স্ট্রাকচারের জন্য মনে রাখবো, ডিউ টু পোলার ইন নেচার অ্যান্ড গ্রেটার দেন ইথার, গ্রেটার দেন ইথার, ইথারের চেয়ে পোলারিটি বেশি হয়, গ্রেটার দেন ইথার। কমপ্লিট সব ইনফরমেশন, একদম প্রথম থেকে মনে রাখবে। sp2 হাইব্রিডাইজড 120 অ্যাঙ্গেল, নাম্বার অফ বন্ড ইন সেম প্লেন, নাম্বার অফ অ্যাটম ইন সেম প্লেন, বোঝা গেল? আর হচ্ছে তোমার স্ট্রাকচারটা তো বললাম, তারপরে চলে যাবে এইখানে কার্বনিলের দুটো রেজোনেটিং স্ট্রাকচার পসিবল হয়, একটা নন পোলার একটা ডাইপোলার, এই ডাইপোলার নেচার হওয়ার জন্য এটা পোলার ইন নেচার হবে, ডাইপোল মোমেন্টটা কি নট ইকুয়াল টু 0 হবে, আর এর ডাইপোল মোমেন্টটা ইথারের চেয়ে বেশি হবে, বোঝা গেল? আর যেহেতু এটা ডাইপোলার স্ট্রাকচার, যার মধ্যে ইলেকট্রোফিলিক সেন্টার আছে আর নিউক্লিওফিলিক সেন্টার ও মাইনাস আছে, তো এটা লুইস অ্যাসিড আর লুইস বেস অর ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল দুটো হিসেবেই কাজ করতে পারে, নট অনলি ইলেকট্রোফাইল, নট অনলি নিউক্লিওফাইল, ঠিক আছে? এই হচ্ছে স্ট্রাকচার রিলেটেড জিনিস।
আকাশে যে পরীক্ষা হয়েছিল, রিসেন্ট পরীক্ষা হয়েছিল এলডিহাইডের, এইখান থেকে কোশ্চেনটা দিয়েছিল যে কার্বনিল গ্রুপ বিহেভস এজ ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, বোথ নাকি নান অফ দিস। বোথ হবে অ্যান্সার। তাহলে তোমাকে যদি ফর্মালডিহাইড বিহেভস এজ কি হবে? বোথ হবে। যদি তোমাকে অপশনে দেয় হুইচ দ্য ফলোইং ইজ ইলেকট্রোফাইল, অপশন আছে ফর্মালডিহাইড। আমরা কি বলি ইলেকট্রোফাইল মানে পজিটিভ চার্জ, আর কি দেখি ভ্যাকেন্ট অরবিটাল। কিন্তু ফর্মালডিহাইডে কোথায় পজিটিভ আছে, কোথায় ভ্যাকেন্ট আছে? তুমি বলো কি নান মানে ফর্মালিটিকে অপশন থেকে সরিয়ে দিলে, যে কতগুলো ইলেকট্রোফাইল আছে লিস্ট দিয়ে দিল, নাম্বার অফ ইলেকট্রোফাইল তোমাকে দিয়ে দিল কতগুলো আছে, সেখানে ফর্মালডিহাইড অপশনে আছে। তুমি বলবে ফর্মালডিহাইড ইলেকট্রোফাইল নয়, ফর্মালডিহাইড ইলেকট্রোফাইল। বোঝা গেল? ফর্মালডিহাইড অলসো ইলেকট্রোফাইল, কারণ ফর্মালডিহাইড কন্টেন্ট কার্বনিল গ্রুপ না। প্রিপারেশন আমি কিন্তু ডিটেলস কিছু বলবো না, ঠিক আছে? আমি জাস্ট এখানে ধরিয়ে দিয়ে যাব। দেখো প্রথমে বলবো ফ্রম অ্যালকোহল, কারণ অলরেডি আমরা এটা অ্যালকোহলের অক্সিডেশন পড়ে নিয়েছি অ্যালকোহল চ্যাপ্টারে, তাই তো? ফ্রম অ্যালকোহল, তাহলে যদি আমরা এখানে 1 ডিগ্রি অ্যালকোহল নেই মানে RCH2OH, তাই তো? এটাকে যদি অক্সিডেশন করি কি ফর্ম করবে? RCHO, অ্যালডিহাইড হবে। 1 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন করলে কি হয়? অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড। 2 ডিগ্রি অ্যালকোহল RCHOH R প্রাইম অক্সিডেশন করলাম, কি ফর্ম করবে? কিটোন, কিটোন ফর্ম করবে। 2 ডিগ্রি অ্যালকোহল থেকে কিটোন, আর 3 ডিগ্রি অ্যালকোহল তাহলে কি হবে? অ্যাসিড। অ্যালডিহাইড হলো, কিটোন হলো, এবার একটু অ্যাসিড আসবে নাকি? সবই হলো এস্টার স্পেশাল আসবে নাকি? না, অ্যালডিহাইড হলো, কিটোন হলো, তাহলে কি অ্যাসিড আসবে? না, অ্যাসিড আসবে না, কি হয়? অ্যালকিন হয়ে যায়। এবং এর জন্য যে রিএজেন্ট আমাদের মনে রাখতে হয় কি বলতো? কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? কপার 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটাকে কি হাইড্রোজেনেশন বলবো? এই দুটো কিন্তু হাইড্রোজেনেশন বলা, এটাকে কি বলা হয়? এই যে মেকানিজমটাকে কি বলা হয়? ডিহাইড্রেশন। জল বেরিয়ে যায়, এখানে ডিহাইড্রেশন বলা হয়। এখানে হাইড্রোজেনেশন হয় না, ডিহাইড্রেশন occurs. This process is the dehydration, and these two steps is dehydrogenation, তাই তো? আমি সব লিখে দিয়েছিলাম চার্ট করে। কি কি রিএজেন্ট লাগে বলো দেখি, একটু শুনি। রিএজেন্ট প্রথম থেকে বলো। প্রথম থেকে বলো। প্রথমে লাগবে পিসি, কে মনে রাখো ফার্স্টে, পিসিসি, তাই তো? প্রথমে পিসি আসবে, তারপর মাসি আসবে। আচ্ছা, প্রথমে লিখো পিসিসি, পিরিটোনিয়াম ক্লোরোক্রোমেট, তারপরে কি আসবে? পিডিসি, তারপরে আর কি আছে গো? CrO3 কোন মিডিয়াম? CrO3 তো ক্রোমিক অক্সাইড, কোন মিডিয়াম? অ্যাসিডিক মিডিয়াম। CrO3 প্লাস H প্লাস দেবো নাকি CrO3 ইন অ্যাসিটোন দেবো? অ্যাসিটোন হলে মাইল্ড হবে, আর যদি অ্যাসিড দাও কি অ্যাসিড হয়ে যাবে। অ্যাসিডিক মিডিয়াম মানে মনে রাখো অ্যাসিড, ওটা স্ট্রং অক্সিডাইজিং রিজেন্টের কাজ করবে, ওটা অ্যাসিড প্রিপারেশনে লাগবে, তখন প্রাইমারি অ্যালকোহলটা অ্যাসিডে অক্সিডাইজড হয়ে যাবে। মাইল্ড দিতে হবে, মাইল্ড। আর কি ছিল? MnO2 বিখ্যাত রিএজেন্ট, কোন পজিশনে করে? এটা অনলি ফর কি বলেছিলাম? অ্যালাইলিক আর বেঞ্জাইলিক। আমি আবার দেখো লিখিয়ে দিচ্ছি সব, আগে একবার ছকে লিখানো আছে দেখো। আর কি ছিল? কলিন্স রিএজেন্ট ছিল তো, ছকটা আছে। কলিন্স রিএজেন্ট, এইগুলো হচ্ছে মাইল্ড অক্সিডাইজিং রিএজেন্ট, যারা প্রাইমারি আর সেকেন্ডারিকে অ্যালডিহাইড এবং সেকেন্ডারি কিটোনে কনভার্ট করে। লিখে দিয়েছিলাম তো, হ্যাঁ ওই ছকটা। এই হচ্ছে আমাদেরকে অ্যালকোহলের প্রিপারেশন। আমি আর কিচ্ছু করাবো না, আমি একদম সরাসরি এক্সাম্পল করাবো, এরপরে সেখানে আমি এটা করাচ্ছি। দেখো বলো প্রথমেরটা কি হবে? এর নামটা কি? কত এল? 1 2 3 পেন্টানল, তাই তো? পেন্টানল থেকে কি হবে? পেন্টানেল, 1 2 3 4 5 CH, তাই তো? পেন্টানেল।
পেন্টানেল হবে। এটা কি দিয়ে হবে? পিসিসি দিলে কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহলটা কিসে কনভার্ট হয়? কিটোন, তাই তো? তাহলে কি হবে? দেখো না, এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে কি হাইড্রোজেন বেরোবে, এই হাইড্রোজেনটা আর এই হাইড্রোজেনটা, তাহলে কি হবে? মাইনাস H2 ডিহাইড্রোজিনেশন, কিটোন, সি ডাবল বন্ড, কার্বন অক্সিজেনটা কি ডাবল বন্ড হয়ে যাবে, সাইক্লোহেক্সানোন হবে। এর নাম কি? সাইক্লোহেক্সানল। সাইক্লোহেক্সানল এ কি হবে? সাইক্লোহেক্সানোন, সাইক্লোহেক্সানোন, তাই তো? আচ্ছা, কপার দিয়ে করলে এটা কি হবে? অ্যালকিন হবে, ডাবল বন্ড ফর্মেশন হবে, ডিহাইড্রেশন। আমি লিখেছি কপার দিয়ে করা মানে কি? ডিহাইড্রেশন, মাইনাস ওয়াটার, জল বেরোবে, তাহলে ডাবল বন্ড ফর্মেশন হবে। তাহলে কি পিএইচ সি ডবল বন্ড CH2 আর এখানে CH3 আছে। এর আইপিএক নামটা করো, কি হবে? আইপিএক নামটা কি হবে? টুপিনাইল 2 ইন প্রোপিন। তো 2 কেন আসবে? নাম্বারিংটা এখান থেকে হবে তো, 1 2 3। প্রোপিন হবে না? 2 ফিনাইল প্রোপিন, 2 ফিনাইল 1 ইন বা প্রোপিন, আইপিএক নেম করে রাখবে। আচ্ছা, এটা কি হবে? বেস্ট রিএজেন্ট কি হবে? বেস্ট রিএজেন্ট, বেস্ট, ইয়েস। এটাতে বেস্ট বললে MnO2, ভেরি 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 ইম্পর্টেন্ট। দেখো এনসিইআরটিতে কিন্তু MnO2 তে বলেনি, কিন্তু ইনটেক্স কোশ্চেনে দেওয়া আছে। অ্যালাইল অ্যালকোহলকে অ্যালাইল অ্যালডিহাইড করতে গেলে MnO2 দিয়ে করবে। অ্যালাইল, এটা কি অ্যালাইল অ্যালকোহল? তো অ্যালাইল অ্যালকোহল। আর এর নামটা কি লিখেছিলাম কমন নেম? CH2 ডবল বন্ড CHO। ভুলে গেলে এক্ষুনি? অ্যাক্রোলিন। আমি এমনি বলিনি এগুলো, ওগুলো মনে রাখতো, অ্যাক্রোলিন বা অ্যাক্রালডিহাইড। আইপিএক নাম কি হবে? আইপিএক নাম বললে 1 2 3, তো 1 2 3 কি হবে? প্রোপ 2 ইনেল ফ্রম অ্যালকিন, প্রোপ 2 ইন 1 এর বা 2 ইনেল। অ্যালকিন থেকে করতে গেলে কি রিঅ্যাকশন করতে হবে বলো তো? অ্যালকিন থেকে অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে। প্রসেসের নামটা কি? অ্যালকিন চ্যাপ্টারে হয়েছিল, বাই ওজোনোলাইসিস, ছিল না? ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস দু প্রকারের হতে পারে তো, এক অক্সিডেটিভ হতে পারে, আবার রিডাকটিভ হতে পারে। অক্সিডেটিভ কখন হবে? অক্সিডেটিভ ওজোনোলাইসিস যখন জিঙ্ক অ্যাবসেন্ট থাকবে, আর রিডাকটিভ কখন হবে? যখন জিঙ্ক প্রেজেন্ট থাকবে। তো রুলগুলো আমি লিখিয়ে দিয়েছিলাম। তো এখানে দেখো মেইন যে জিনিসটা হয়, কার্বনিল কম্পাউন্ড যদি থাকে, কার্বনোজি অ্যালকিন যদি থাকে, সেইখানে যদি আমরা কি দিই? O3। আচ্ছা, O3 এর সঙ্গে অনেক সময় এটাও লিখে দেয় Me2S অর CCl4, এগুলো সলভেন্ট। এগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই। মেইন জিনিসটা কি? জিঙ্ক আছে না নেই, জিঙ্ক আর H2 দিয়েছে কিনা। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাই তো? দিলে কি হবে? এই বন্ডটা ব্রেক করবে, কিটোন বা অ্যালডিহাইড যাই হোক না কেন, বন্ড ব্রেক করবে, অক্সিজেন অ্যাড হবে, তাই তো? বন্ডকে ব্রেক করো, অক্সিজেনটাকে অ্যাড করো, বন্ড ব্রেক করো, অক্সিজেন দুটো পার্টের সঙ্গে অ্যাড করে আলাদা করে দাও। এবার এখানে যে পার্টটা থাকবে, এখানে সেই পার্টটা থেকে যাবে এই জায়গাটায়, তাই না? এখানে যে পার্টটা থাকবে, এখানে সেই পার্টটা এখানে থেকে যাবে। এবার যদি দুটো আর হয়, কিটোন হবে, যদি RH হয়, অ্যালডিহাইড হবে। এই হচ্ছে মেন জিনিস, তাই তো? হাত ভাঙে নাড়ু ধরাও, নাকি? দুজনের মধ্যে হাত ভেঙে নাড়ু ধরিয়ে দাও, দুজনকে একটা করে অক্সিজেন দিয়ে আলাদা করে দাও। কার্বন কার্বন ডাবল বন্ড ব্রেক করো, অক্সিজেনটাকে দিয়ে আলাদা করে দাও। এই হচ্ছে মেকানিজম। এইবার যদি অ্যাবসেন্স অফ জিঙ্ক হয়, সেটা মনে আছে? আমি ধরো এইটাতে কি করলাম? O3 দিলাম, Me2S দিলাম, আর 2 নম্বরে ওয়াটার দিয়ে হাইড্রোলাইসিস করে দিলাম। তখন কি হয়? তখন অনেক কিছু হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে, অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে। তখন আমাদের রুলটা মনে রাখতে হবে। দেখো আমি সেই রুলটা বক্সের মধ্যে এখানে লেখাচ্ছি। এখানে কি হবে সেটা কার উপর ডিপেন্ড করবে? এখানে কি পার্টটা প্রেজেন্ট আছে। যদি ডবল বন্ড CH2 থাকে, তখন সেটা কি হবে? CO2H2। দেখো, যদি ডবল বন্ড CHR থাকে, তখন কি হবে? অ্যাসিড, RC OOH। আর যদি ডবল বন্ড CR2 থাকে, তখন কি হবে? কিটোন, R2C ডবল বন্ড। এই তিনটে জিনিস। তো
তোমাকে দেখতে হবে এই এই ডাবল বন্ডের কার্বনের সঙ্গে কি পার্টটা আছে। যদি ডবল বন্ড CH2 থাকে তো সেটা অ্যাসিড করবে। এই তিনটে জিনিসকে লিখে রাখো, এইখানেই তখন সেইটা হবে, এই জিনিসটা, এই প্রোডাক্টটা। আমি বলতে পারবো না শুধু অ্যাসিড হবে, কিটোনো হতে পারে, ডিপেন্ড করবে কি অ্যালকিল গ্রুপ আছে ওর সঙ্গে নাকি হাইড্রোজেন আছে। বলো প্রথমেরটা কি হবে, O3 জিঙ্কটা CH2 দিলে ডাবল বন্ডটা ব্রেক করবে, এই জায়গাটা কি, এই যে কার্বনটা আছে এটা এইচ তো, ডাবল বন্ডও হয়ে যাবে, তেমন কি অ্যালডিহাইড হবে নাকি, সি ডাবল বন্ড এইচ, এটা কি হবে সি ডাবল বন্ড এইচ, তাই তো, মাঝে 1 2 3 4 1 2 3 4টা কার্বন থাকবে, অ্যালডিহাইড হবে, ডাইএল হবে, তাই তো, হেক্সেন 1 6 ডাইএল, তাই তো, এটার নাম কি হবে হেক্সেন তো, 1 2 3 4 5 6, তাই না, হেক্সেন কত নম্বরে 1 এ আর 6 এ ডাইএল, হেক্সেন 1 6 ডাইএল তৈরি হলো। এইখানে দেখো O3H2 দিয়েছি, জিঙ্কটাস দিইনি, তাহলে কি আছে CH, তাহলে CH আর পার্ট কিসে কনভার্ট হয় অ্যাসিড, তার মানে এই অ্যালডিহাইডটা কি হয়ে যাবে অ্যাসিড হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে অ্যাসিড, তার মানে কি ডাই ওইক অ্যাসিড হবে, তাই তো, এটা হয়ে যাবে OH, এটাও কি হয়ে যাবে OH, ডবল বন্ড OH হবে কিনা বলো, হবে, ডাইওইক অ্যাসিড হবে, হেক্সেন 1 6 ডাইওইক অ্যাসিডের নামটা হেক্সেন 1 6, এরপরে NOH দিলে কি হবে অ্যাসিডটা সল্ট হবে, সোডিয়াম সল্ট, তাই তো, সি ডবল বন্ড ও কি ONA, এটাও কি হবে সি ডবল বন্ড ONA, প্লাটিনাম দিয়ে যখন ইলেকট্রোলাইসিস করা হয় তখন কি হয় কলবে হয়, কলবেতে কি হয় এই সি ডবল এন এই বন্ডটা ব্রেক করে যায়, এইখানে র্যাডিক্যাল হয়, এটা ব্রেক করে যায়, এখানে র্যাডিক্যাল হয়, র্যাডিক্যাল র্যাডিক্যাল জুড়ে গেলে কি হবে বলো, এটা তো হয় না আর সি ডবল এন আর হয় তো, তাহলে এখানে এই বন্ডটা ব্রেক করলে কেটা র্যাডিক্যাল, এটা ব্রেক করলে কেটা র্যাডিক্যাল, র্যাডিক্যাল র্যাডিক্যাল জুড়ে গেলে কি হবে সাইক্লো, এই জায়গাটা বন্ডটা নিউ বন্ড হয়ে যাবে, দেখো না এখানে না সাইক্লোবিউটেন, 4টে কার্বনের রিং। ওই দিকেরটা বলো কোনখানে ব্রেক করবে, দুটো জায়গায় ব্রেক করবে, একবার এখানে ব্রেক করবে আরেকবার এখানে ব্রেক করবে, দিলে কি হবে CH2 টা CHO কম মোল তৈরি হবে, তাহলে 2 মোল, এইটা তৈরি হবে কিনা বলো 2 মোল, এরপর জিঙ্ক মার্কারে দিলে কি হবে, জিঙ্ক মার্কারের কাজ কি, জিঙ্ক মার্কারি কনসেন্ট্রেশন কি রিএজেন্ট ক্লিমেনসন রিডাকশন, রিডাকশন হবে তো, ক্লিমেনসন রিডাকশন দিলে CH2 টা কি অ্যালকেন হয়ে যাবে তো, মানে CH3 হয়ে যাবে, তাই তো, অক্সিজেনটা বেরোবে হাইড্রোজেন ঢুকবে, তাহলে কি CH3 CH2 CH3 তৈরি হবে, প্রোপেন তৈরি হবে, প্রোপেন 2 মোল প্রোপেন তৈরি হবে, হবে কিনা বলো, হবে তো প্রোপেন। এইবারে বলো এটা তৈরি 2 মোল তৈরি হচ্ছে এই কম্পাউন্ডে, তাহলে এখানে অ্যালকিনটা কি ছিল ডাবল বন্ড, ভেরি গুড, দুটো বেঞ্জিন মাঝে ডাবল বন্ড হবে কিনা বলো, সাইক্লোহেক্সেন দুটো রিং মাঝে এরকম ডাবল বন্ড করে থাকবে, তাই তো, জিম করো না সেই তুলে সেই জিম হয়ে যাবে, জিমের যে ওইটা ডাম্বেল সংকেত করো নাকি, করো করো নি, জিম করো পরে করবে, এটা কি বলো 1 মোল অ্যাসিটালডিহাইড 1 মোল গ্লাইওক্সান 1 মোল অ্যাসিডন তৈরি হয়, তাহলে অ্যালকিনটা কি হবে এবং তার আইপেক নামটা কি হবে, এইটার আইপেক নামটা কি হবে, কম্পাউন্ডটাকে করি তারপরে আইপেক নাম দূর কি কথা, তাই তো, আগে তো কম্পাউন্ডটা কি হবে সেটা করি তারপরে তো আইপেক নেমে পরে আসবে, হ্যাঁ হাইড্রোকার্বন, ওই তো হাইড্রোকার্বন অ্যালডিহাইড সব একই, জুড়তে হবে, কিরকম জুড়তে হবে পাশাপাশি লিখো, আমি যদি লিখি অ্যাসিটালডিহাইড কি হবে CH3 সি ডবল বন্ড OH, এটা প্রথম কম্পাউন্ড 1 মোল, গ্লাইওক্সাল মানে কি চোচো তো, তাহলে এখানে লিখবো পাশাপাশি ডবল বন্ড OH, এটা কি লিখবো সি ডবল বন্ড OH লিখলাম,
এবার ক মোল অ্যাসিটন 1 মোল, আবার ওটাকে পাশাপাশি লিখবো প্লাস অ্যাসিটন মানে কি সি ডবল বন্ড ও, এখানে CH3, তাহলে এখানে CH3। আগে কি করছিলাম, হাত ভাঙছিলাম, নাড়ু ধরাচ্ছিলাম, নাড়ু কাড়িয়ে নিতে হবে, দিয়ে হাত জুড়ে দিতে হবে, তাই তো? নাড়ুগুলোকে কাড়িয়ে নাও, দিয়ে জুড়ে দাও, এই কার্বনের মধ্যে ডবল বন্ড করে দাও, আবার বন্ড ফিরিয়ে দাও, ঠিক আছে? তাহলে কি হবে, CH3C, এখানে H, ডবল বন্ড C, H, সিঙ্গেল বন্ড C, H, ডবল বন্ড C, দুটো CH3 গ্রুপ। বলো, হয়ে গেল অ্যালকিন, এই অ্যালকিনটা হবে তো? এবারে অ্যালকিনটার আইপিএক নোমেনক্লেচার করো, নাম্বারিং করো, কোথা থেকে হবে। নাম্বার কোথা থেকে স্টার্ট হবে, এখান থেকে না এই দিক থেকে? এদিক থেকে করলে 2 নম্বরে আমি মিথাইল পাচ্ছি, ওদিক থেকে করলে 2 নম্বরে আমি কি ডাবল বন্ড পাচ্ছি, কিন্তু ওদিকে একটা এক্সট্রা কি পাচ্ছি, মিথাইলটা পাচ্ছি। তাহলে এই দিক থেকে হবে 3 4 5 6, 2 মিথাইল হেক্স 2 4 ডাইইন হেক্স 2 4 ডাইইন, তাই তো? তাই তো নাকি? 2 মিথাইল হেক্স কত, 2 4 ডাইইন ডাইইন বলো, বুঝতে পারো নাকি বলো? ওই গ্লাইকোজেনটা মনে রাখতো, চোচো সিএইচও সিএইচও সিএইচও, এটা সিএইচও, চোচো গ্লাইকোজেন। আর অ্যাসিটোনটা CH3 CO CH3, এর ও এর ও এর ও, এই জন্য মাঝে আমি না গ্লাইকোজেনটাকে দিয়েছি। ফ্রম অ্যালকাইন ছিল তো, অ্যালকাইন থেকে কুচেরভ রিঅ্যাকশন, তাই না? কুচেরভ ছিল তো, HgSO4 দিয়ে, এটা কুচেরভ রিঅ্যাকশন। হাইড্রেশন রিঅ্যাকশনে কি হয়, হ্যাঁ, কি কি রিয়েজেন্ট লাগে এখানে? ধরো আমাদের এটা আছে, ট্রিপল বন্ড থাকতে হবে, ট্রিপল বন্ড এটা আছে তো, এদিকে বন্ড করে কিছুটা থাকবে, এদিকে বন্ড করে কিছুটা থাকবে। এবার যখন আমরা কি দেবো এখানে, Hg2 প্লাস আর কি H প্লাস, और डाइल्यूट HgSO4 আর ডাইলুট কি H2SO4, দুটো হয় এটা বা এটা দিলে কি হবে, প্রথমে ইনল তৈরি হবে, তাই তো? ডাবল ট্রিপল বন্ডটা কি ডাবল বন্ড হবে তো, OH অ্যাড হবে, ডাবল বন্ড, এখানে H অ্যাড হবে, এরপরে কার্বনিলে কনভার্ট হবে, স্যার এই অ্যালডিহাইড থেকে কিটোন হতে পারে। এবার কি হবে, টটোমারিজম হবে। টটোমারিজমে কি হবে, এটা এখানে আসবে, এটা এখানে ফিরে চলে আসবে, কার্বন ডাবল বন্ড, এটা হয়ে যাবে C, এটা H2, এটা হচ্ছে থিম মেকানিজম, মানে মেকানিজম বলতে তুমি বলতে পারো এটা প্রসেস। এবার তোমার কম্পাউন্ড টু কম্পাউন্ড দেখে তোমাকে প্রোডাক্ট লিখতে হবে, আমি দিচ্ছি দেখো। বেরিয়ে কি বন্ড হবে, ট্রিপল বন্ড। প্রথমে এলিমিনেশন হবে, দুবার এলিমিনেশন হবে, তাই তো? প্রথমে অ্যালকোহলিক ওই, তারপর সোডামাইড দেওয়া আছে, ট্রিপল বন্ড ফরমেশন হবে, মানে এইখানে যে বেনজিনটা আছে না, এরকম টাইপের একটা কম্পাউন্ড তৈরি করবে, বেনজিন সি ট্রিপল বন্ড CH, এটা তৈরি হবে, তাই তো? এরপরে কি হবে, এই জায়গাটা OH হবে, এই জায়গাটা H অ্যাড হবে, আর লাস্টে কি টটোমারিজম করে COCH3 হয়ে যাবে। বোঝা গেল? এই কার্বনটাতে, যে কার্বনটাতে OH অ্যাড হবে ওই কার্বনটা কিটোন হবে, যে কার্বনটাতে OH অ্যাড হচ্ছে ওই কার্বনটাই দেখো CO তে কনভার্ট হচ্ছে, মাঝে কার্বনের হাইড্রোজেন নাম্বারটা কম, ওইখানে নেগেটিভ পার্টটা অ্যাড হবে, তারপরে কিটোন হবে। এইখানে কি হবে, CH3 ইন্টারমিডিয়েট, এইখানে OH টা অ্যাড হবে, তাহলে কি মার্কোনিকভ CH3C, এটা কি OH, ডবল বন্ড CH2, ইনল, এটা তো ব্যাক করবে, এইচটা কোথায়, এখানে চলে যাবে, অ্যাসিটোন হয়ে যাবে, CH3CO CH3 অ্যাসিটোন, এর নাম অ্যাসিডোফেনল। এখানে কোথায় OH টা অ্যাড হবে, কার্বনে তো হাইড্রোজেন নাম্বারটা দুটোই সেম আছে, নো হাইড্রোজেন, কি হবে, এখানেও নো হাইড্রোজেন, এখানে নো হাইড্রোজেন, কি হবে তাহলে, যেদিকে বেনজিন রিংটা আছে ওইদিকে OH টা অ্যাড হবে। বোঝা গেল? কোথায় OH টা অ্যাড হবে, এই সাইডে। ট্রিপল বন্ডটা কি হবে, ডাবল বন্ড CH CH, এরপর কি হবে, টটোমারিজম,
এইচটা এখানে চলে যাবে, ডবল বন্ড এখানে চলে আসবে, তাহলে কি হবে? বেনজিন সিও সিএইচ টু সিএইচ থ্রি, এর নামটা কি কমন নেম? একটা লিখিয়েছিলাম না, অ্যাসিড বেন তো এইটা, কোনটা এইটা জানো, প্রোপিওফেনন, প্রোপিওফেনন কম্পাউন্ড। হ্যাঁ প্রোপিওফেনন, নাম মনে রাখো, প্রোপিওফেনন। এই নামগুলো সব এনসিইআরটিতে আছে। প্রোপিওফেনন, প্রোপিওফেনন তৈরি করে ফ্রম অ্যালকাইন। তুলো না, এবার আমি এদিকে করাচ্ছি। ফ্রম অ্যাসিড ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড থেকে দেখো কি দেবো, অ্যাসিড ক্লোরাইড মানে কি RCOCl, এইখানে যদি আমরা দিই H2 আর কি PD BaSO4 দিলে কি হয়, RC ডবল বন্ড OH, হবে কিনা বলো? দেখো H2 দিয়েছি, একটা H এইখানে অ্যাড হবে, একটা H এইখানে অ্যাড হবে, দিলে এই বন্ডটা ব্রেক করে যাবে, দিলে অ্যালডিহাইড হবে। এর নামটা কি, নেম রিঅ্যাকশন H2PD BaSO4 অ্যাসিড ক্লোরাইড থেকে, অ্যাসিড ক্লোরাইড কি রিঅ্যাকশন থেকে অ্যালডিহাইড হচ্ছে, এটা কি রিঅ্যাকশন? আমি নামটা চাইছি, দিয়েছেন নয়। রোজেনমান্ড, রোজেনমান্ড রিডাকশন তো এটা ছিল না, এটাকে বলা হয় রোজেনমান্ড রিডাকশন, রোজেনমান্ড রিডাকশন তো। চলেছো, এটা ছিল H2, আমি যখন D2 দিই তাহলে কি হবে, আর CDO হবে, সিডিও হবে। যদি এখানে D2 দিই সিডিও হবে, কারণ এই যে দেখো এই যে H টা আমি এখানে কেটেছি, এইখানে চলে এসেছি, H CH, D2 দিলে কি CDO হবে, ডয়টেরিয়ামটা অ্যাড হবে, তাহলে অ্যালডিহাইড তৈরি হলো। এবারে এই আরটা কি, এই আরটা অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুটোই হতে পারে। আর ইকুয়াল টু কি, অ্যালিফেটিক মানে নর্মাল কার্বন কন্টেনিং চেন, আর কি অ্যারোমেটিক মানে বেনজিনও হতে পারে, এটা বেনজিনও হতে পারে। এবারে আমরা কিটোন করব, অ্যাসিড ক্লোরাইড থেকে কিটোন করব। দেখো কিটোন করতে গেলে কি লাগবে, RCOCl কি দিলে কিটোন হবে, RCO R প্রাইম বা RCO, এটা R প্রাইম দাও, কি দিলে হবে গো, নো গ্রিগনার নয়, ডাই অ্যালকিল ক্যাডমিয়াম দিতে হবে, R2CD, R2CD দিতে হবে। এটাও কিন্তু একটা অর্গানোমেটালিক কম্পাউন্ড। এখানে একটা যে আর পার্ট আছে ওটাই নেগেটিভ পার্ট, কি হবে RC ডবল বন্ড OR প্লাস CdCl2, এর 2 মোল লাগে, আর এখানে প্রোডাক্ট ফর্ম হবে 2 মোল, 2 মোল লাগবে। এই R2CD এটা ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম বলা হয়, নাম হচ্ছে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম। এটা তৈরি হয় কোথা থেকে, গ্রিগনাট থেকে, ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম সিডি, এটা তৈরি হয় কোথা থেকে আমি দেখাচ্ছি। দেখো RMgX বা RMgCl এ তুমি যদি ক্যাডমিয়াম ক্লোরাইড দাও তাহলে তৈরি হবে কি, R2CD প্লাস CdCl2 প্লাস সরি CdCl2 আর MgCl2 প্লাস MgCl2, 2MgCl2, এইটা এই রিএজেন্টটা এখানে কাজ করছে, বোঝা গেল? এই যে এটা তৈরি হলো এই রিএজেন্টটা, বোঝা গেল? এই রিএজেন্টটা এখানে কাজ করছে। তাহলে গ্রিগনার থেকে ডাইঅ্যালকিল ক্যাডমিয়াম তৈরি করবো, তারপরে এটা রিএজেন্টটা ইউজ করবো। এবারে আর এর জায়গায় তুমি যে কোনো কিছু নিতে পারো, বোঝা গেল পুরো জিনিসটা? আমি এর রেসপেক্টে কোশ্চেন দিচ্ছি, এদিকে দেখো, এটা তোলো এর রেসপেক্টে অ্যাসিড ক্লোরাইড থেকে দিচ্ছি। আচ্ছা প্রথমেরটা বলো কি হবে, প্রথমে অ্যাসিডের SOCl2 দিলে কি হয়, ওইচটা COCl, ভেরি গুড। তাহলে এটা হবে কি COCl, তারপরটা কি হবে, তারপরে কি হবে, বেনজালডিহাইড নাকি, সিএলটা বেরোবে, এক্সট্রা ঢুকবে মানে কি বেনজালডিহাইড হবে, তাহলে বেনজোইক অ্যাসিড থেকে হয়ে গেল বেনজালডিহাইড।
আচ্ছা এইখানে দেখো ভালো করে R2CD বলেছি, R2CD টা কি হয়েছে, আর পার্টটা এখানে অ্যাড হয়েছে, কিন্তু এইখানে মনে রাখতে হবে এই যে কার্বনটা এইটা মাইনাস, যেটা সিডির সঙ্গে বন্ড করে আছে, মানে আমি যদি লিখি সিডি, এদিকে কি আছে CH2PH, এইদিকে কি আছে CH2PH, তাহলে কোনটা নেগেটিভ, মানে অ্যাক্টিভ কার্বন কোনটা, অ্যাক্টিভ কোনটা যেটা ডাইরেক্ট সিডির সঙ্গে বন্ড করে আছে ওইটা নেগেটিভ, এটা তো ক্যাডমিয়াম মেটাল, এইটা মাইনাস। এবার একটা অ্যাটাক করবে বলেছি, তাহলে অ্যাটাকটা কে করবে, এই কার্বনটা অ্যাটাক করবে, মানে CH2টা অ্যাটাক করবে, পিএইচ CH2 লিখবে না, বোঝা গেল জিনিসটা। তাহলে কি হবে, CH3CO অ্যাটাক করেছে CH2PH, হ্যাঁ মাঝখানে কি করে হবে পিএইচ, বেনজিন কি করে মাঝে এরকম থাকবে, বলে তো হবে না, বোঝা গেল জিনিসটা। এরপর দেখো এখানে, এখানে সেম জিনিস, এখানে আমরা দেখি এটা কি আইসোপ্রোপাইল, এটা আছে সিডি, এদিকে কি আছে এরকম একটা গ্রুপ, তাহলে এই যে কার্বনটা আছে এইটা নেগেটিভ, এই মাঝের কার্বনটা, তাহলে এটা যদি এখানে অ্যাটাক করে তাহলে কি হবে, এটা বেরিয়ে যাবে, তাহলে কি হবে CH3CH2CO আইসোপ্রোপাইল, এই যে গ্রুপটা আছে এইটা আইসোপ্রোপাইল গ্রুপটা আছে, বোঝা গেল কি আইসোপ্রোপাইলটা এখানে লেগে যাবে, মানে এই পার্টটা এখানে লেগে যাবে ইন প্লেস অফ Cl। এইবার এখানে দেখো বলেছি এটা থেকে এটা তৈরি করতে হবে, তাহলে কি গ্রুপটা অ্যাড হয়েছে Cl এর জায়গায়, ইয়েস এইটা অ্যাড হয়েছে, তার মানে এখানে আর এর জায়গায় আমাকে কি নিতে হবে, এটা তৈরি করতে হবে কি CH3CH2 হোল টু CD, এটা কখন তৈরি হবে, যদি আরটা কি হয় CH3CH2 হয়, মানে কি প্রোপাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, আর ইকাল টু ইথাইল, বোঝা গেল, আর ইকাল টু ইথাইল, বুঝতে পারলে জিনিসটা। আর কি কনসিডার্ড HCl দিলে কি তৈরি করে, ইমিন, RCH ডবল বন্ড NH, প্রথমে ইমিন তৈরি হয়, এই ইন্টারমিডিয়েটটা মনে রাখবে, নাম কি ইমিন, এরপরে যখন আমরা হাইড্রোলাইসিস করব জল দিয়ে তখন কি হবে, RCHO হবে, প্লাস এখানে অ্যামোনিয়া, ফ্রম নাইট্রাইল, ঠিক আছে স্যার, নাইট্রাইলই তো, সি এর মানে তো নাইট্রাইল গ্রুপ, আর NC আইসো নাইট্রাইল, সিএনটা নামকরণ নাইট্রাইলই হয়, সায়ানোটা তো এই যে থাকলে মানে প্রেফিক্স হিসাবে ইউজ করা হয়, বাট অরিজিনাল নেম নাইট্রাইল, হ্যাঁ নাইট্রাইল গ্রুপ, সিএনটা মানে নাইট্রাইল গ্রুপ, এই যে বেনজো নাইট্রাইল মানে বেনজিন সিএন, সায়ানোবেনজিন নয়, সায়ানোবেনজিন আইপেক নেম নয়, কমন নেম, বেনজো নাইট্রাইলটা হচ্ছে আইপেক নেম। দেখো অ্যাকচুয়ালি কি হয় বলতো না, SnCl2 প্রথমে যেটা দিয়েছি SnCl2 আর কনসেন্ট্রেট HCl কি তৈরি করে, SnCl4 আর হাইড্রোজেন 2H, 2 মোল HCl, হ্যাঁ 2 মোল লাগবে এখানে, 2 মোল কনসেন্ট্রেট HCl, এটা কি করবে 2 মোল ন্যাশনাল হাইড্রোজেন, তাই তো, এই হাইড্রোজেনটা বেসিক্যালি প্রথম কাজ করবে, রিডাকশন করবে, এই যে হাইড্রোজেনটা আমি লিখলাম এটা কি হবে, এই যে RCN দিয়েছি RCN, তাই না, তাহলে হাইড্রোজেনটা প্রডিউস হচ্ছে তো এখানে 2 মোল হাইড্রোজেন, নাকি একটা হাইড্রোজেন এখানে অ্যাড হবে, একটা এখানে অ্যাড হবে, দিলে ট্রিপল বন্ডটা কি হবে, ট্রিপল বন্ডটা ডাবল বন্ড হবে, ব্যাস এইটা কাজ। এই জন্য আমি কেন বললাম এটা বলো তো, তাহলে যদি আমি এখানে কনসেন্ট্রেট HCl এর জায়গায় কনসেন্ট্রেট DCl দিই, তাহলে কি তৈরি করবে, DCl এর জায়গায় ডি লিবারেট করবে, এসেনশিয়াল প্লাস কি ডি লিবারেট করবে, তাহলে এখানে কি অ্যাড হবে CD, এখানে ND হবে, তাহলে CD এখানে ডি চলে আসা মানে এরপর যদি তুমি হাইড্রোলাইসিস করো ওই ডিটা থেকে যাবে না, তখন CDও হয়ে যাবে, এই জন্য কনসেন্ট্রেট HCl এর জায়গায় যদি কনসেন্ট্রেট DCl দিয়ে দিই, মানে DCl দিয়ে দিই, তখন প্রোডাক্ট কি হবে CDO, কারণ এই যে হাইড্রোজেনটা এটা কোথা থেকে আসছে, এই হাইড্রোজেন থেকে, এটা কোথা থেকে আসছে এই HCl থেকে আসছে, বুঝা গেল কি জিনিসটা, এটা মনে রাখবে, এটার নামটা কি, মেকানিজম মনে রাখবে, মেকানিজমটা নামটা কি স্টিফেন, ভেরি গুড, এটার নাম হচ্ছে স্টিফেন রিয়েকশন, তাহলে নাইট্রাইল থেকে যদি অ্যালডিহাইড করতে হয় স্টিফেন করতে হবে, আর একটা রিয়েজেন্ট ছিল যেখানে নাইট্রাইলকে অ্যালডিহাইড করে, কি ছিল বলো তো, RCN কে অ্যালডিহাইড করে, কি ছিল ডাইভাল H, সেকেন্ড H2O, হাইড্রোলাইসিস করতেই হবে, ওখানেও করছি এখানেও করছি, এখানে সোর্স
এখানে সোর্স অফ এই যে প্রোটনটা এটা রিয়েক্ট করে তৈরি করছে, আর এখানে ডাইভাল এইচটাই হাইড্রোজেনের সোর্স হিসেবে কাজ করবে। ডাইভাল এইচ এর মধ্যে যে হাইড্রোজেনটা আছে ওটাই এটাকে কনভার্ট করবে কোথায়, এই যে ইন্টারমিডিয়েট তৈরি করছে। তারপর সেকেন্ড রিয়েজেন্ট ওটাকে অ্যালডিহাইডে কনভার্ট করবে। ফার্স্ট রিয়েজেন্টটা কিন্তু ওরই মতো কাজ করবে, সেকেন্ড রিয়েজেন্টটা হাইড্রোলাইসিস করলে অ্যালডিহাইড হবে। এটাও একটা কিন্তু প্রসেস অ্যালডিহাইড। তাহলে এক হচ্ছে স্টিফান করে, আর একটা সেকেন্ড হচ্ছে কি করে, ডাইভাল এইচ দিয়ে। ডাইভাল এইচটাকে অনেক সময় এরকম লেখা থাকে, ডাইভাল এইচ ডাইএসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, মানে কি আই বি ইউ এর হোল টু অ্যালুমিনিয়াম হাইড্রাইড। স্ট্রাকচারটা কেমন হয়, এটা ডাইএসোবিউটাইল অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ডাইভাল এইচ স্ট্রাকচার। এই যে হাইড্রোজেনটা আছে এটা হচ্ছে সোর্স অফ কি, হাইড্রাইড, রিডাকশন করবে, সোর্স অফ হাইড্রাইড। কি বোঝা গেল কি? আচ্ছা, এই নাইট্রাইল থেকে যদি কিটোন করতে হয় তখন আমরা কি করব, কি দেবো বলো, এটা ধরো আর প্রাইম দিলাম, তখন কি দেবো রিয়েজেন্ট, বলো বলো বলো, কিটোন করতে গেলে কি দিতে হবে রিয়েজেন্ট, আর এমজিএক্স গ্রিগনার দিতে হবে। তাহলে দেখো আর সিএনটা কি পার্সিয়ালি পজিটিভ, আরটা কি নেগেটিভ, অ্যাটাক করবে কোথায়, কার্বনে, ট্রিপল বন্ডটা কি হয়ে যাবে, ডাবল বন্ডে ভেঙে যাবে, তাহলে কি তৈরি করবে আর সি, এটা হয়ে যাবে ডবল বন্ড এন এমজিএক্স হবে তো। আর আর প্রাইমটা কি অ্যাটাক করলো, এরপরে H2 দিয়ে হাইড্রোলাইসিস করো, দিলে কি হবে আর সি ডবল বন্ড ও আর প্রাইম প্লাস বাকিটা কি হবে এন অ্যামোনিয়া হয়ে বেরিয়ে যাবে, কিটোন হয়ে গেল, দেখো কিটোন। তাহলে নাইট্রাইল থেকে যদি কিটোন করতে হয় তোমাকে গ্রিগনার্ড ইউজ করতে হবে, গ্রিগনার্ড GR, গ্রিগনার্ড রিএজেন্ট করবো। এবারে আর পার্ট তুমি যেমন নেবে তেমন অ্যাটাচ হবে, আর এখানে যে আর প্রাইম পার্টটা আছে এটা তো কনস্ট্যান্ট থেকে যাবে না, আর প্রাইম পার্টটা এই তো কনস্ট্যান্ট থেকে গেল, শুধু আর পার্টটা আরটা চেঞ্জ হবে, কিটোন ভ্যারি করবে অ্যাকর্ডিং টু ইওর সাবস্ট্রেট, অ্যাকর্ডিং টু ইওর গ্রিগনার্ড রিএজেন্ট, বাকি পুরোটা কনস্ট্যান্ট থাকবে। বলো প্রথমেরটা তো সহজ আছে, বেনজোনাইট্রাইল থেকে কি বেনজালডিহাইড হবে, প্রথমেরটা হবে বেনজালডিহাইড। তারপরটা কেসিএন দিলে কি হবে 1 2 3, এটা এটা আইপিক নাম কি হবে বলো তো, আইপিক নাম কি হবে, ওই যে বলে সায়ানোপ্রোপেন নয়, নাইট্রাইল, প্রোপান নাইট্রাইল নয়, এটা 1 2 এর মধ্যে কার্বন আছে, বিউটেন নাইট্রাইল, বিউটেন নাইট্রাইল। হ্যাঁ ওই কার্বনটাকে নিয়ে নাম্বারিং করতে হবে, ওটা ফাংশনাল গ্রুপ। হ্যাঁ 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 সেটা বলবো, নাম্বারটা নিয়ে করতে হবে, বিউটেন নাইট্রাইল। এরপরে কি আসবে ডাইভাল এইচ দিলে বিউটানেল, সিএইচও, সিএনটা সিএইচও হয়ে যাবে, বিউটানেল হয়ে যাবে, ভালো কথা। এখানে কনস্ট্যান্ট এই এসেনসিয়াল টু ডিসিএল দিয়েছে, তাহলে কি হবে সিএইচ3, হ্যাঁ সিএইচ সিডিও হবে, হ্যাঁ সিএইচ, হ্যাঁ সিডি এনডি হবে, আবার সিডিও হবে। ডয়টেরিয়াম অ্যাটাচ হবে, মনে রাখো এটা ডি আছে, ডয়টেরিয়াম দিয়েছি, ডিসিএল দিয়েছি। পিএইচ এমজিবি দিলে কি হবে, H2+ দিলে, তাহলে নেগেটিভ পার্টটা কোনটা, পিএইচ, গ্রিগনার্ড অ্যাটাক করবে মানে কিটোনের দিকে যাবে, তাহলে গ্রিগনার্ড কোথায় অ্যাটাক করবে, কার্বন অ্যাটাক করবে, অ্যাটাক করলে কি হবে ওই জায়গাটায় মাঝে কি থাকবে, সি থাকবে তো একটা, মাঝে সি, আবার একটা বেনজিন, ইয়েস বেনজোফেনন তৈরি হবে, বেনজোফেনন। এবার এখানে কি বলেছে, এখানে দেখো ভালো করে দেখো, এই জায়গাটাতে সিএনটা কি হয়েছে, এই কিটোন হয়েছে তাই তো, এই কার্বনটা, আর এই পার্টটা দেখো এটা কনস্ট্যান্ট আছে, এই যে জিনিসটা এই কার্বনটা, তার মানে এই পার্টটাতে অ্যাড হয়েছে, তাহলে এই পার্টটাকে এমজি বের করে দাও, তাহলে আর ইজিক্যাল টু কি হবে, এইটা এমজি বের, এটা নেগেটিভ, এটা অ্যাটাক করবে এখানে কার্বন দিলে কিটোন হয়ে যাবে, H2+ দেওয়া আছে।
হয়েছে? বেশ, এইটা যদি থাক পরের দিন বল। এখানে করো একই জিনিস। ঘটি তুমি সোজা ধরে রাখো, বাঁকিয়ে ধরে রাখো, লাইট ধরে রাখো, ঘটি ঘটিই থাকবে। ঘটি কি বাটি হয়ে যাবে নাকি? আমি যদি লিখি এসি এটাকে এর দিকে দিই, তো ওটার সময়টা কি পার্থক্য? আমি কেউ যদি বলেন আমি এখানে দেবো, ওটার অর্থমেটাপেরা এর পরে অর্থমেটাপেরা হবে, এর রেসপেক্টে অর্থ দুটো থাকলে তখন একজনের কি অর্থমেটাপেরা, একজনের কোন অর্থমেটাপেরা হবে। ইটার রিয়েকশন যেটা বাকি থাকলো, ইটারটা বাকি আছে, আর আছে আমাদের ইটারটাই বাকি আছে, ইটার আছে, আর ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন আছে, আর গাটারম্যান আছে, কয়েকটা আছে, দু তিনটা রিয়েকশন আছে, করি আমি প্রপার্টিতে চলে যাবো।